ওমা ওমা হইছে না, আসো শহীদ ভাই আসলে তো দেখবাই। দেখি আর একটু দাঁড়াই। আর দাঁড়াও না, হইছে না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো, পা ব্যথা করবে না? ওমা হ্যাঁ, শোনো, এই গেটের বাইরে যাইও না, মাথা ঘুরায় নাকি, মাথা ব্যথা করে? না। ওমা এটা হতে তোমার না কইছি গেটের বাইরে যাও না, গেটের ভিতরে আসো। তুমি গেটের বাইরে যাও কেন? হইছে না, অনেক হয়েছে, এখন আসো তো, আসো। আর আর থাকা লাগবে না, আর একটু থাই, শহীদ ভাই আসতে পারে তো দেখবেন, আসো। আর একটু থাই। আবার থাকবা? তো যা। মাথা ঘুরে পড়ে গেলে পরে ব্যথা পাবা। না ব্যথা পাবো। শরীর ভাল লাগে? হুম। হুম, গেটের বাইরে যাবা না, ঠিক আছে? রত্না, কি হলো? কি দেখো? শহীদ আসবে না? আরে শহীদ আসবে তো তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? যাও যাও ভিতরে যাও। এই কি, হ্যাঁ, কে আসবে না আসবে এটা এইখানে দাঁড়াইতে হয় নাকি? এ খাইরুল, হ্যাঁ বাবা। এ কি রে, হ্যাঁ, তোর মা এখানে গেটের কাছে দাঁড়ায় রয়েছে, এই বিষয়টা কি? হ্যাঁ, তুই থাকতে তোর মা গেটের কাছে এসে দাঁড়ায় রয়েছে, হঠাৎ যদি মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ? বাবা আমি অনেকবার যে নিয়ে আসছি, বুঝাই বলছি, তারপরও তার কথা হয়েছে বড় ছেলে আসবে। তা আসবে তো, আসলে তো দেখতেই পাইবে। তুমি তারা কেন বলছো শহীদ ভাই আসতেছে? তা আমি বলছি মানে কি, আমি কিছু বলিনি তো। শহীদ তার মায়ের এসে নিজেই ফোন করছে, সেই আমার উল্টা বলছে যে শহীদ আসবে। আমি এনে কি বললাম আবার? মা, রত্না, ও মা আসো, শহীদ ভাই আসলে পরে দেখতে পাবো, আমরা ডেকে নিয়ে আসবো না। হ্যাঁ, আসো। আসো আসো আসো, যাও পরে যাও। এই এ ধর, ছাতাটা ধর। কোনো একটা কিছু যদি মাথায় রাখতে পারে, ওই রাখলাম যে এদিক সেদিক করা যাবে না, চোখে চোখে রাখবি। দুর্ঘটনা ঘটে গেলে তখন কি করবি? কাঁচা মরিচ এতগুলো আনছো? গুপুর, গেটটা খুলো। স্যার, একটা কথা জানার ছিল। কি কথা জানার ছিল বলে পেলো? মানে শহীদ স্যারে দেখলাম চোখ দুটা পেশার মতো বড় করে বাড়াই গেল। ও রাগান্বিত ভাবে যে চলে গিয়েছে। এই কথা তুমি জানতে চেয়ে না গুপুর, এটা পারিবারিক কথা। ঘরের কথা কি বাইরের মানুষের কাছে বলা যায়? তুমি বলো। মানে বেশি পারিবারিক। হ্যাঁ রে গুপুর, আমার আপা দুলাভাইয়ের উপর সারাটা দিন মৌখিক অত্যাচার করে। আমার দুলাভাই তো একটা পুরুষ মানুষ, তাই না? সারাটা দিন যদি কিচির মিচির করে একটা পুরুষ মানুষকে এটা নিতে পারে, আমার আপার তো কপাল ভালো যে দুলাভাই আপাকে মারে না। গেটটা খুলে তাড়াতাড়ি বেরোবো। নায়ক স্যার, মানে আপনার আপায় কি শহীদ স্যারে খালি মুখে অত্যাচার করে, হাতে করে না? উপর একটা কথা না বারবার বলতে ভাল লাগে না। তুমি মুরবি মানুষ, গেটটা খুলো, আমি বেয়াদবি করতে যাচ্ছি। আচ্ছা 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 বলেছি পারিবারিক কথা বলে যাবে না, তারপরও চিকিৎসা করতে হয় তোমার। আচ্ছা 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 আচ্ছা। বদমাইশের গোষ্ঠী, তোর বোনে যে আর স্বামীরে ফিডায়, এটা কইতে শরম লাগে না? আহা, এ খায়রুল, আরে কি শুরু করলি? একটু পানির সিটা দিয়ে নিলে হইতো না? হ্যাঁ বাবা, একটু পানি ছিটা নিলে ভালোই তো। তো দেশ নাই কেন? হ্যাঁ, কি আর করাম, দিয়ে দিই। আর বন্ধ কর। রাখ যাবে। বুঝলে হ্যাঁ,
আব্বা আসসালামু আলাইকুম। আসো। জি আব্বা। আব্বা কি অবস্থা তোমার? আব্বা আমার কি অবস্থা? আছে ভেতরে, যাও। ওষুধ ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাচ্ছে? ওমা হুম ওমা ওই দেশ শহীদ আইস? জি আম্মা। আম্মা কি অবস্থা তোমার? এটা খবর দিয়ে না, তাহলে তো রান্না বান্না করে রাখতাম। যাক তুমি আইছো, খুব ভালো হয়েছে, তুমি তো আসোই না। আম্মা কি বলো? আমি না যে তোমাকে সকালবেলা ফোন দিয়ে বললাম যে আমি আসতেছি। ও বলছিলা? হ্যাঁ, তুমি ভুলে গেছো? ভুলে গেছি। চলো আম্মা যাই ভেতরে যাই। যাও। সাবধানে দেও। বাবা আমার খুব ভয় লাগতেছে। কেন? মা মা যেভাবে সবকিছু ভুলে যাইতেছে, যদি আমারে ভুলে যায়, যদি তোমারও ভুলে যায়, আমাদের যদি চিনতে না পারে, শহীদ, তুই বাড়িতে আইসস, বিষয়টা তো আমি জানিই না। বাজারে গেছি, ওই যে সেলিমের দোকানে গেছি, সে কইতেছে তোর বোন তো শহীদ হয়েছে। আমাকে কয় কি, পরে খুঁজতে খুঁজতে দেখলাম এখানে। ওই নাইসস? এই তো আসলাম আর কি। আমার শরীরটা খারাপ, ভাবছিলাম যে আমারে দেখে যাই, গ্রামটাও ঘুরে যাই, তাই চলে আসলাম। কাকির কি বড় কোনো রোগ টোগ হয়েছে নাকি? আরে না, হয় না, বয়স হলে যেটা হয় মুরব্বীদের, ঘন ঘন অসুখ হয়, ডাক্তার দেখাইতে হয়, ডাক্তার ওষুধ দেয়, সে ওষুধ খাইতে হয়, এই আর কি। হইতে পারে। আচ্ছা শহীদ, মিন্টু কাকা বাজারের মধ্যে সকল মানুষের বইলা বেড়াইতেছে আমাদের সান নাকি এই ভিটা বাড়ি সবকিছু নাকি বেচে দিব। কেন? কি কস না কস কিছুই তো বুঝি না। আরে আল্লাহ কি আমার কম দিছে নাকি? বিক্রি করবো কি লাগে ভিটা বাটি? আমার কি কম আছে? মানে মিন্টু না, যত বয়স হইতেছে তত তার নাট বল্টু ঢিলে হয়ে যাইতেছে, উজবুক হয়ে যাইতেছে। আমিও তো তাই কই। আমার বন্ধু শহীদ হইতেছে বড় অফিসার, বড় ব্যবসায়িক, তার ভিটাবাটি কেন বিক্রি হইব? আর স্যারের এখন দিন ফিরছে না। আমার মনে হয় এগুলো সব উল্টাপাল্টা কথা। আর ওই যে মিন্টু, ও কথা তো বিশ্বাস করা যায় না। ও কি করে জানো? এখন মোবাইল নিয়ে টিকটক করে। কস কি? আরে আচ্ছা হইছে, এখন চল আমার ক্লাবে চলবি, আয়। না আমি যাবো না, তুই যা। আরে তুই ছাড়া হয় নাকি? অনেকদিন পর আইসিস না, ক্লাবে যাবি, আয়। আরে ভাল লাগতেছে না। আরে লাগবো না, আয়, ভাল লাগবো না, আয়। চা খাও মনে, দুধ চা খাও মনে, হ্যাঁ। আর সুন্দর করে ওনা দুধের চা খাওয়াই দিব মনে। আরে যাইতেছি, পড়ুন তো। আয়, আয়, তুই আয়, আস্তে আয়, আয়, আস্তে আস্তে। আয়, আয়। ক্যারল, একটু চা তো, আব্বার সাথে আমি একটু কথা বলবো। আব্বা, মানে আমার ওই চিকিৎসার টাকাটা কি জোগাড় হয়েছে? চেষ্টা চলছে। আব্বা, আমার যে টাকা লাগবে, এই টাকা তো আসলে কোনো টাকাই না, অল্প কটা টাকা। আমার কাছে যেই পরিমাণ টাকা ছিল, ওটা আমি তো টাকাগুলো ইনভেস্ট করে ফেলছি বিভিন্ন সেক্টরে। এখন
মানে প্র্যাকটিক্যাল কথা হচ্ছে যে আমার কাছে লিকুইড মানিটা নাই। অলরেডি আমি তাদেরকে বলছি যে বাই হুক বাই কুক আমাকে ইমার্জেন্সি বেসিসে টাকা দিতে হবে। তো তুমি এটা নিয়ে চিন্তা করো না, আশা করি যে খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাবে। বা তুমি খামাখা টেনশন করতেছো, খুব তাড়াতাড়ি টাকাটা ঢুকবে, তুমি এটা নিয়ে কোনো টেনশনই করবে না, আমি আছি না। বা তাহলে আমি যাই, আমার সাথে একটু বসে একটু গল্প করি। খায়রুল, ও বাবা, মা কি করে? মা পান খায়, ভালো আছে। ওর জর্দা টর্দা খাই না তো? না, জর্দা আমি লুকাই রাখছি। তুই না হয় একটা লুকায় রাখলি, আয়না দেওয়ার লোকের তো আর অভাব নাই। এদিকে খেয়াল রাখছি আমি, এটাও ঠিক, মা আনাই নিতে পারে। বাবা, শহীদ ভাই কি কয়? কি বলবে? মানে টাকা পয়সা যে শহীদ ভাই ম্যানেজ করতে পারে, তাহলে তো আমাকে বাড়িটা বিক্রি করা লাগে না। শহীদ যে টাকা পয়সা ম্যানেজ করতে পারছে সেটা আমি তোর বলছি, শহীদ নিজে বলছে। তাহলে না, হঠাৎ করে গ্রামে আসলো। আসছে, ওর বাড়িতেও আসবো না, ওর মারে দেখতে আসছে, তোর অসুবিধা কি? না, অসুবিধা নাই। আম্মা তুমি একলা একলা পান খাইতেছো, একটা পান বানায় দাও। তুমি পান খাইতে পারো? আরে তুমি যদি পান খাইতে পারো, তোমার পুলো হয়ে আমি পান খাইতে পারুম না? আর আমি যদি পান খাইতে না পারি, তোমার কি প্রেস্টিজ থাকবো? পাংচার হয়ে যাবো না? তোমার পানি কি একটু দারচিনি দিব? আর দারচিনি কেন, তোমার যা খুশি দাও। তোমার যদি মনে হয় একটু বিষ দিতে, বিষটাও দিয়ে দাও। এইসব কি কইতেছো পোলা পানির মতো? আরে আম্মা, আমি তো পোলা পানি, আমি কি বুড়া নাকি? তুমিও তো পোলা পান। আমিও পোলা পান। মাঝে মাঝে তোমার আর কি মনে হয় জানো, তুমি আমাকে পাইছা। ফাইজা মনে হয় আমারে। কি যে কও না শহীদ, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে। কি যে কও না শহীদ, তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে গা। ফাজিল পোলা। যাক, ফাজিল বলা যা। আমা, তুমি তো আমার ছোটবেলায় কত বকা দিতা, সলাদ ঝাড়ু দিয়ে পিটাইতে, মারো না, আমার একটু পিটাও, আমার খুব ভালো লাগতেছে। অহন ওই সময় আছে। কেন থাকবো না আম্মা, তুমি বড় হয়ে গেছো না? তুমিও তো বড় হয়েছো। মা, পানটা দাও। না, কেরু, আমার কি লাগে দেখ। ওবা, কি করে শহীদ ভাই? আরে ফাইজলামি করতেছে, আমার শুধু হাসাইতেছে, হাসাইতে হাসাইতে শেষ। শহীদ ভাই আবার হাসায় দেও পারে। তুমি আমার পানের সাথে জ্বরটা খাইতেছ না তো? তুই না জর্দা লুকায় রাখছস, হ, তো জর্দা পামু কই? আস্তে আস্তে তোমার এই পান খাওয়া বাদ দিয়ে দিতে হবে, পান কিন্তু তোমার জন্য ভালো না। একটু খাই বাবা। এটা একটু খাও, কিন্তু আস্তে আস্তে এটা কমে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে। দাও, আমার একটু দাও। তুইও খাইবি? খাই। ছোট্ট করে খা, গলাত লাগবো। তাই
স্যার আসছে শিলা। হ্যাঁ, উনি এখানে কেন? তুমি না ওরে ডাকতে পাঠাইলা, আমার সাথে কি কথা বলবা? কিরে, আমি কখন ডাকছি তারে? তুই না ডাকলি? কখন? ও তুই ডাকস নাই, গ্রামে আসছিস, কথা বল। আরে কি বলবো, আর তার বাড়িতে কাজ আছে না? শহীদ কোন জায়গার কোন প্রেসিডেন্ট হয়ে গেছে যে তার বাড়ির কাজ ফালায় থুয়ে শহীদের সাথে দেখা করতে আসবে? একজন মানুষকে হুট করে বাসাতে ধরে নিয়ে আসস? শহীদ, তুমি শান্ত হও। আমার বাড়িতে কোনো কাজ ছিল না, আমি ফ্রি বসেছিলাম। না, তারপরও এটা আসলে হয় না। কথা বল, কথা বল। কি রে, কি হয়েছে তোর? চোখ মারস কেন? না বললাম, এসেই যখন পড়ছিস কথা বল। দেখছো, মানে ওর না মাথা গেছে গা। তুই এক কাজ কর, এটা ঠান্ডা খা, মাথা ঠান্ডা হইব। আচ্ছা ঠিক আছে, আমি আনতে। এই বেটা, কই যাস? টাকা লয়ে যা। আরে রাখ, টাকার গরম দেখাস নাকি? টাকা কি আমার কাছে কম আছে নাকি? এই লুঙ্গি খুলে যদি ঝাড়া মারি, ওই টাকার অবস্থার মধ্যে তুই ঢেকে যাবি গা। রাখ, আমি আনতাছি। তুই কিছু খাবি? বেলা বিস্কুট? না হ্যাঁ, সেনাসুর? না, রাখ, আনতেছি, রাখ। আবার রাখ। মানে তুই না এখনো এরকম রয়ে গেছস। তোমার আমি খুব ভালো করেই চিনি। তুমি যে নিজেই ওরে ডাকতে পাঠায় এখন অস্বীকার করতেছো, সেইটাও আমি জানি। তোমার ইগো প্রবলেমটা এখনো গেল না। আচ্ছা, ডাকছো কেন সেটা বলো। না মানে ওই রকম না, মানে গ্রামে আসলাম, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করি, এই আর কি। তা ঘটনা কি বলো তো? আগে তো বছরের পর বছর তোমারে দেখাই যেত না, গ্রামে একদমই আইতা না। এখন হঠাৎ করে 2 দিন পর পর গ্রামে আসো কেন? না, আম্মা একটু সিক, এই জন্য আসলাম। আর এটা তো আমার গ্রাম, এটা তো আমার শিকড়। যতই আমি উড়াউড়ি করি, শিকড়ে তো ফিরতে হবে, তাই না? এটাই তো আমার মাটি। তোমার মেয়ের খবর কি? ভালো। ফিউচারে কোনো প্ল্যান ট্যান করছো? না। আরে কি আশ্চর্য, ফিউচার প্ল্যান লাগবে তো। এই যে ধরো যে আমরা কি ভাবি, আমরা ভাবি আজকে কালকে পরশু দিনের কথা, মানে আমাদের ফিউচার কোনো প্ল্যান নাই। তুমি দেখো ইউরোপ আমেরিকার লোকজনেরা, তাদের সরকাররা 300 বছর 500 বছর পরে তাদের জনগোষ্ঠী কি পরিমাণ হবে সেই অনুযায়ী তাদের রাস্তাঘাট অলরেডি বানায় ফেলছে। আর আমরা মানুষরা নিজের জীবনের প্ল্যানটাও এখনো করতে পারি না। তুমি একটা প্ল্যান করে দাও না আমার। বিয়ে করবা? তোমার জন্য ভালো একটা ছেলে দেখবো। না, আপাতত এসব ভাবতেছি না। মেয়েটারে কিভাবে মানুষ করব, মেয়েটারে নিয়ে কিভাবে ভালো থাকবো সেই চিন্তা করতেছি। আচ্ছা, বাড়িতে এসো। আম্মা মাঝে মধ্যে তোমার কথা জিজ্ঞেস করে, দেখা করে যাও। কাকে কি জিজ্ঞেস করে, কি বলে? কি আর বলবো, বলে শহীদকে বিয়ে করলেই ভালো করতি। এখন আর এসব কথা বলে কি হবে? আমি আসি। যেখানে আছেন ভালো থাকেন, আমি ভালো আছি। আজকে দেখাবো রেল লাইনের যে আপনার রেল ক্রসিং। এই রেল লাইন ওইদিকে যারা ঢাকা যাবে শুধু ওই ওই ওটা দিয়ে যাইতে হবে, আর যারা ভৈরব সিলেট যাবে ওই পাশে দিয়ে যাইতে হবে। ঠিক আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ, অনেক দিনের পুরনো গাছ। এই গাছগুলা মনে হয় শত শত বছর পূর্বে ইতিহাসের সাক্ষী সাক্ষী হিসেবে তারা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া, খুব সুন্দর লাগছে। এই ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, ঠান্ডা কনকনে শীতে ঘোড়াগুলো কাঁপছে।
আরেকটা জিনিস দেখেন, এখানে অনেক লোহার পাত অযত্নে রয়ে গিয়েছে, এগুলো কোনো যত্ন নেই, মরিচা পড়েছে। আমরা আস্তে আস্তে ঠিক স্টেশনের দিকে পৌঁছে গেছি। ট্রেন আসতে এখনো কিছু সময় বাকি আছে। তা আমরা ইতিমধ্যে রেল লাইনের প্ল্যাটফর্মে অবস্থান করব। এই হচ্ছে গৌরীপুরের জোন। এখানে লেখাটা অনেক পুরাতন হয়ে গেছে, কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত। পাশে একটি মসজিদ রয়েছে, যাত্রীরা এখানে নামাজ পড়া পরে, যদি সুযোগ থাকে নামাজ পড়ে তারা একটু প্রার্থনা করে রওনা দেয়। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন অপেক্ষার পালা। আমরা ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি। এই কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে, আমরা সেই ট্রেনেই আমরা ময়মনসিংহে যাব। ধন্যবাদ সবাইকে।